হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমেই এইরকম একটা প্রফেশনাল কিন্তু তোমরা লোগো ডিজাইন করে নিতে পারবে। তোমরা শুধু তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য নয়, তোমরা লোগো ডিজাইন করে কিন্তু তোমরা মাসে 5 থেকে 10,000 টাকা কিন্তু তোমরা খুব সহজেই ইনকাম করতে পারো তোমার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনটির মাধ্যমে। তো তোমরা আজকে কেউ ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো। তোমাদেরকে আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয়। তো সবার প্রথমে লোগো ডিজাইন করার জন্য তোমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এটা প্লে স্টোরে পেয়ে যাবে, সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার তোমরা যে দেখতে পাচ্ছ নিউ টেক্সট বলে একটি লেখা রয়েছে, এই নিউ টেক্সট লেখাটিকে তোমাদেরকে ডিলিট করে দিতে হবে। এবার আমি এখানে কতগুলো ম্যাটেরিয়ালস ইউজ করব এবং সবগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ইজিলি এগুলোকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। আমি যা যা ম্যাটেরিয়ালস ইউজ করব সবগুলোর লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিয়ে নেবে। তো এবার তোমরা কি করবে, এই যে ডান সাইডে যে দেখতে পাচ্ছ নিচের দিকে মিডলের যে অপশনটি দেওয়া হচ্ছে, তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়ে যে ইম্পোর্ট যে অপশনটি দেখতে পাচ্ছ, তোমরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার আমার ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা যে যে জিনিসগুলো ডাউনলোড করে নিয়েছিলে সেগুলো কিন্তু তোমরা তোমাদের গ্যালারিতে পেয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তো সর্বপ্রথমে তোমরা এরকম একটা পিএনজিটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এটাকে তোমরা মিডিলে নিয়ে আসবে। নিয়ে আসার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে একটু বড় করে নেবে। এবার তোমরা এটাকে মিডিল পজিশনে বসার জন্য কী করবে, এইদিকে ডান সাইডে স্ক্রল করবে। স্ক্রল করলে দেখতে পাবে রিলেটিভ পজিশন বলে একটি লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবে। দেন এখানে একবার ক্লিক করে দেবে, মাঝখানে দুটোরই মাঝখানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এটা মিডিলভাবে বসে যাবে। দেন এটাকে তুমি কি করবে, এই যে রাইট চিহ্নতে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন তুমি এটাকে কি করে দেবে, লক করে রেখে দেবে, যেন কি নড়াচড়া করে না। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে আর একবার তোমাদের ইম্পোর্ট অপশনে যেতে হবে। এই যে উপরে যে ইম্পোর্ট অপশনটি দেখতে পাচ্ছ ডান সাইডে, ইম্পোর্ট অপশনের মধ্যে একবার ক্লিক করে দেবে। এবার ওখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা আবার গ্যালারি থেকে এরকম একটা পিএনজি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এটাকে তোমরা কি করবে, এটাকে তোমরা একটু ছোট করে নেবে। ছোট করে নিয়ে মিডিলে এইভাবে বসানোর চেষ্টা করবে। এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে নিচ্ছি। এইভাবে বসানোর পর তোমরা কি করবে, উপরে যে কি আইকনটি দেখতে পাচ্ছ, তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই দুটোকে তোমরা কি করে দেবে, লক করে দিয়ে দেবে। এই যে তালা আইকনটি দেখতে পাচ্ছ, এই তালা আইকনের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা এই দুটোকে লক করে রেখে দেবে। তাহলে কি হবে, কাজ করার সময় এগুলো আর সরাসরি করবে না। এবার তোমাদেরকে কি করতে হবে, তোমাদের চ্যানেলের নাম বা তোমরা যে নামে লোগো ডিজাইন করতে চাও সেই নামটা এখানে টাইপিং করতে হবে। তো তার জন্য তোমরা কি করবে, এই যে ডান সাইডে যে নিচের দিকে দেখতে পাচ্ছ এ বলে একটি অপশন দেওয়া রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। দেন টেক্সট বলে একটি অপশন দেওয়া রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। দেন নিউ টেক্সটে গিয়ে তুমি তোমার নাম বা তোমার চ্যানেলের নাম বা তুমি যে নামে লোগো তৈরি করতে চাও সেটা তুমি এখানে লিখে নেবে। আমি দিয়ে দিচ্ছি পঙ্কজ টেক। তো বন্ধুরা, চ্যানেলের নাম লিখে দেওয়ার পর তোমরা নিচে স্ক্রল করবে, এইদিকে স্ক্রল করলে দেখতে পারবে ফন্ট বলে একটি অপশন দেখা যাচ্ছে, তোমরা এই ফন্টের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়ে তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো একটা কিন্তু ফন্ট তোমরা নিয়ে নিতে পারো। তো আমি এখান থেকে আমার একটা ফন্ট নিয়ে নিচ্ছি পছন্দ মতো। তো আমি একটা ফন্ট নিয়ে নিলাম। এবার তোমরা এটা কি করবে, এই লেখাটিকে এইভাবে মিডিলে নিয়ে আসবে। নিয়ে আসার পর তোমরা এটাকে একটু বাঁকা করবে। তো বাঁকা করার জন্য কি করবে, এই যে কার্ভ বলে যে অপশনটি দেখতে পাচ্ছ ডান সাইডে, যে কার্ভ বলে অপশনটি দেখা যাচ্ছে, তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। দেন এটাকে তোমরা এইভাবে একটু বাঁকা করে নিয়ে নেবে। বাঁকা করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে বসানোর চেষ্টা করবে। তো এবার আমাকে কিন্তু একটু ফন্টটাকে কিন্তু একটু ছোট করতে হবে। তো ফন্ট ছোট করার জন্য আমি কি করবো, রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। দেন এইদিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে সাইজ বলে একটা অপশন দেওয়া হচ্ছে, এখানে ক্লিক করে তুমি কিন্তু ফন্ট কিন্তু ছোট বড় করে নিতে পারো। দেন তুমি এটাকে ঘোরানোর জন্য অর্থাৎ রোটেট করার জন্য তুমি কি করবে, নিচে স্ক্রল করলে দেখতে পারো এই যে রোটেট বলে একটি অপশন দেখা যাচ্ছে, তুমি এখানে ক্লিক করে এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু কত সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়ে কিন্তু গেল। তোমরা তোমাদের মতন করে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে। এগুলো এডিটিং করার জন্য না অনেক সময় দিতে লাগে, কারণ মিনিমাম 40 মিনিট যদি একটা এডিটিংয়ের পিছনে টাইম দেওয়া যায় তবে এডিটিংটা ভালো। আর তোমাদের ভিডিওর জন্য আমাকে তো স্পিডে করতে হচ্ছে, তার জন্য আমার হয়তো অতটা সৌন্দর্য হবে না, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার। তোমরা যখন করবে একটু ধীরে সুস্থে করে নেবে।
তো এভাবে তোমরা লিখে দিলে। এবার তোমরা কি করবে, এই লেখাটার উপর একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এই যে কপি বলে একটি অপশান দেখতে পাচ্ছ ডান সাইডে, স্ক্রল করে দেখতে পাবে এখানে কপি বলে একটি অপশান দেখাচ্ছে, তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। দেন তোমরা কি করবে, প্রথম যে লেখাটি লিখেছিলে উপরে কি এখানের মধ্যে প্রেস করে লক করে রেখে দেবে। এবার তুমি আরেকটা যে কপি করেছিলে লেখাটি, সেটাকে এইভাবে নিয়ে আসবে নিচে নিয়ে আসার পর এটাকে তোমাকে কি করতে হবে, বাঁকা করতে হবে। তো তার জন্য এই যে কার্ভ অপশনে চলে যাবে, এই যে কার্ভ অপশনটি দেখতে পাচ্ছ এখানে চলে যাবে। দেন এটাকে তুমি এবার এই দিকে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ ফন্টটা আমার বড় হয়ে গেছে, তার জন্য ফন্ট ছোটো করার জন্য আমরা কী করবো, এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। দেন এইখানে নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে সাইজ বলে একটি অপশান দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে তুমি এখান থেকে কিন্তু সাইজ পেয়ে যাবে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে এটাকে রোটেট করে ঠিক করে নেব। রোটের অপশানে ক্লিক করে দিলাম। রোটের অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেল। তোমরা তোমাদের নামটা খুব সুন্দর করে এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে। এবার তোমরা কি করবে, এই যে উপরে যে কি আইকনটি দেখতে পাচ্ছ তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। দেন এই সবগুলোকে কিন্তু তোমরা কিন্তু লক করে রেখে দিয়ে দেবে। দেন তোমরা কি এখানের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে। এবার তোমাদের মিডিলে এখানে তোমাদের নামটা শর্টকাটে লিখে নিতে হবে। তো এই যে এই আইকনের মধ্যে প্রেস করে দিয়ে দেবো নিচের দিকে, তারপর দেন টেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। দেন নিউ টেক্সটে চলে আসবো। নিউ টেক্সটে এসে এখান থেকে আমি মনে করে লিখে নিলাম পঙ্কজ টেক এডিটিং। দেন আমি ডান অপশানে ক্লিক করে ওকে করে দিলাম। এবার এটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর নিচে এইদিকে স্ক্রল করলে দেখতে পারবে এবি ফন্ট বলে একটা অপশান দেওয়া হচ্ছে, এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো একটি ফন্ট নিয়ে নেবে। এখানে অনেকগুলো ফন্ট দেওয়া রয়েছে। আর আমি যা যা ম্যাটেরিয়ালস কিন্তু ইউজ করছি সবগুলোর লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি যেভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো, তোমরাও সেইভাবে ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। দেন তোমরা কি করবে, হয়েগুলো বসিয়ে দেওয়া। এবার তোমাদেরকে একটা কাজ করতে হবে। তো বন্ধুরা এবার আমরা কি করব, এই যে কি এগুলোর মধ্যে প্রেস করে দেবো। কি এগুলোর মধ্যে প্রেস করে দেওয়ার পর তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে এই যে একটা অপশান দেখাচ্ছে, তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। দেন এই দুটো শেপকে তোমরা কি করবে, সিলেক্ট করে নিয়ে নেবে। দেন এই যে বাঁ দিকে যে 3 নম্বর অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেন এটাকে ওকে করে দিয়ে দেবে। এবার এটাকে আমরা কি করব, কালার দেবো। তো কালার দেওয়ার জন্য কি করব, এই যে ডান সাইডে যে 3 নম্বর অপশানটি দেখতে পাচ্ছ তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর টেক্সচার বলে যে অপশানটি দেখতে পাচ্ছ তোমরা এই টেক্সচারের মধ্যে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন গ্যালারির যে চিহ্নটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার তোমরা ওখান থেকে আমি যে পিএনজিটি অ্যাড করছি সেটা তোমরা নিয়ে নেবে। দেন এটাকে এনেবল করে দেবে, এটাকে তোমরা অ্যাডজাস্ট করে নিয়ে নেবে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। তো এবার আমাদের লেখাগুলোর উপর কিন্তু আমাদেরকে টেক্সচার দিতে হবে। তো তার জন্য আমরা কি করব, আবার কি এখানের মধ্যে প্রেস করে দেব। দেন উপরটাকে লক করে রেখে দেবো এবং নিচে যে দেখতে পাচ্ছ এই অপশানটি দেখাচ্ছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর 3 নম্বর অপশানের মধ্যে ক্লিক করে এগুলোকে সিলেক্ট করে নিয়ে নেব। লেখাগুলোকে সিলেক্ট করে 3 নম্বর অপশানের মধ্যে ক্লিক করে আমরা ওকে করে দিয়ে দেবো। তো এবার আমরা কি করব, এই যে টেক্সচার বলে যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করে দেবো। দেন গ্যালারিতে ক্লিক করে দিয়ে দেবো। দেন গ্যালারি থেকে আমরা গোল্ড কালারের এরকম একটা নিয়ে নেব। দেন এটাকে এনেবল করে দিয়ে দেবো। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে নেব। দেন কী করবো, এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবো। তো এবার দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কিন্তু কালার কিন্তু দেওয়া হয়ে গেল। এবার আমরা কি করব, এই সবগুলোকে একসাথে নিয়ে নেব। তো তার জন্য কি করব, এই যে কি এখানের মধ্যে প্রেস করে দেব। দেন এই যে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিয়ে এই দুটোকে সিলেক্ট করে নিয়ে দেন বাঁদিকে যে নিচে 3 অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেন এটাকে ওকে করে দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কিন্তু সিলেক্ট হয়ে গেল, সবগুলো পুরোটাই কিন্তু একখানে। এবার আমরা এটাকে যেখানে খুশি সেখানে কিন্তু নিয়ে যেতে পারি। এবার আমরা কি করব, এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য তোমরা কী করবে, ডান সাইডে যে দেখতে পাচ্ছ নিচের দিকে 4 নম্বর অপশানটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর ফর্ম গ্যালারি বলে যে অপশানটি দেখতে পাচ্ছ তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের গ্যালারিটি আবার ওপেন হয়ে যাবে, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। দেন আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। দেন এখানে ক্লিক করে দিয়ে দেবো। দেন আমি এটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু অতটা কিন্তু ভালো এখনও লাগছে না। তো তার জন্য আমরা কী করব, এই যে ডান সাইডে যে দেখতে পাচ্ছ মিডলে যে অপশানটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবো।
ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করব। স্ক্রল করলে দেখতে পারবো শ্যাডো বলে একটি অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবো। দেন এটাকে এনেবল করে দিয়ে দেবো। দেন আমরা কি করব, রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবো। দেন তোমরা দেখতে পারবে স্টক বলে একটি অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিয়ে দেন এটাকে আমরা স্টক করে দিয়ে দেবো। স্টকটা আমরা কি করে দেবো, ব্ল্যাক করে দিয়ে দেবো। দেন এখানে আমরা ক্লিক করে দিয়ে দেবো। দেন আমরা এটাকে কি করব, 3D রোটেট বলে যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে এটাকে একটু এভাবে দিয়ে দেবো। 3D রোটেট করে দিয়ে দিলাম। দেন আমি কি করবো, রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লোগোটা কিন্তু এখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে। দেন তুমি কি করবে, তুমি তোমার পছন্দ মতো একটা জায়গায় প্লেসভাবে বসিয়ে দেবে। এবং তুমি যদি 1:1 যদি নিতে চাও এই ইসিটাকে, লোগোটিকে, তাহলে তুমি কি করবে, এই যে 4 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছ নিচের দিকে ডান সাইডে, এখানে ক্লিক করে দেবে। দেন ফর্ম গ্যালারিতে চলে যাবে। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর যখন ওখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নিয়েছিলাম, তখন এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে, 1:1, 16:9, 4:3, 3:2। তো তোমরা যদি তোমাদের লোগোর জন্য তৈরি করো তাহলে কিন্তু 1:1 নিয়ে নেবে। দেন এখানে একটা রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের এটা ছোটো হয়ে যাবে। তো এভাবে তোমরা এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারো। তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হচ্ছে। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেরই প্রবলেম হয় যে দাদা এটাকে সেভ করবো কীভাবে। তো সেভ করার জন্য তোমরা কী করবে, সিম্পলি এই যে শেয়ার অপশনটি দেখতে পাচ্ছ উপরের দিকে, এখানে একবার ক্লিক করে দিয়ে দিবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা কী করবে, যে কোয়ালিটির নিচে যে এই অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিয়ে দেন এটাকে ভেরিফাই করে নিবে। ভেরিফাই করে নিয়ে সেভ টু গ্যালারিতে তোমরা ক্লিক করে দিবে, তাহলেও কিন্তু এটা কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার তোমরা আবার অনেকেই কী বলো যে দাদা পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এটা যেন আমরা যে পিএনজিগুলো যে অ্যাড করি যে পিছনে কিচ্ছু থাকে না, যেখানে খুশি সেখানে বসাতে পারি এই লোগোটিকে। তার জন্য তুমি কি করবে, লোগোর ওখানে একবার ক্লিক করে দেবে। দেন এখানে 4 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছ ডান সাইডে, এখানে ক্লিক করে দেবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর ট্রান্সপারেন্ট বলে একটি অপশন দেখা যাচ্ছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তাহলে কিন্তু তোমরা এটাকে যেখানে খুশি সেখানে কিন্তু বসিয়ে দিতে পারবে। তো এইভাবে তোমরা কি এখানে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের পরবর্তী কী রিলেটেড ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি মাসে মাসে যদি 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতেছি।